আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব এখানে আপনার ৫ এর ৮ নাম্বার থেকে শুরু করব। আমরা কিন্তু অলরেডি আগের ক্লাসগুলোতে আপনার এই সবগুলি করাইছি। তো আপনারা যতদূর সম্ভব একটু এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন। বিশেষ করে আপনার ক্লাসে যে ছেলেটা প্রাইভেট পড়তে পারে না, যার সামর্থ্য একটু কম, মানে তাদের প্রতি একটু খেয়াল করবেন। তারা যেন ভিডিওগুলো মিস না করে আরকি। কারণ একদম ফ্রিলি আমি সবাইকে মানে এই সবকিছু দেওয়ার ট্রাই করতেছি ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই বইটা কমপ্লিট করতে পারি। কারণ আমার আর কয়েকটা অধ্যায় আছে অ্যাকচুয়ালি, তাহলে আমার শেষ হবে। আর বাকি অধ্যায়গুলো কিন্তু অত বেশি বড় না। সবগুলো অলমোস্ট আমাদের ইজি, ইজি অধ্যায় হবে। আচ্ছা। তো আমরা এখন যেটা করব এখানে ইনশাআল্লাহ আমরা ৮ থেকে শুরু করব, তাই না? ৮ এ কি বলছে বলুন তো? আমি ম্যাথগুলো সবগুলো আপনাদের ডিটেইলস বলে দেব। ওকে? যাতে করে আপনাদের জন্য ফিউচারে এই ম্যাথগুলোর জন্য আলাদা করে কোনো বই পুস্তক না দেখা লাগে। বিন্যাস সমাবেশ বলেন, ইন্টারমিডিয়েটের সব ম্যাথেই বরাবরই ইজি থাকে। আমরা মানে ভয় পাই কেন? অ্যাকচুয়ালি সিলেবাসটা অনেক বড়। ম্যাথগুলো কিন্তু খুব ইজি। কিন্তু সিলেবাস অনেক বড় হওয়ার কারণে আমরা করি কি? ১৮ মাস বা ১৯ মাসের মধ্যে শেষ করতে পারবো কিনা একটা টেনশন। তো টেনশনে আমরা মূলত দিনের ২-৩ ঘন্টা শেষ করে দেই যে এই ম্যাথ করতে পারবো কিনা। তো এজন্যই মেইনলি আমাদের মেইন সমস্যাটা হয়। অ্যাকচুয়ালি তাছাড়া ম্যাথ কিন্তু অত বেশি হার্ড না। যাই হোক, আমিও ইন্টারমিডিয়েট পাস করে আসছি। আমার অঙ্কতে আমি একটা বলি, সিক্রেট বলি, আমার হচ্ছে লিখিত ৫০ এর মধ্যে 49 পাইছিলাম আমি ম্যাথে। যাই হোক, আপনারা চাইলে দেখতে পারেন যে প্রুফ চান আরকি। যাই হোক, কারণ হচ্ছে ম্যাথ আসলেই অত বেশি হার্ড বিষয় না, যেখানে আপনি এত ভয় পাবেন আরকি। এখন বলতে পারেন যে ভাই আপনি এত ম্যাথে এত কিছু করার পরেও কেন বুয়েট চান্স পাননি? অ্যাকচুয়ালি আমি বুয়েট পরীক্ষা দেইনি বা আমার ওরকম রেজাল্টও ছিল না। আমার রেজাল্ট হচ্ছে আমাদের 4.5, সরি 4.67, হ্যাঁ? 4.67, এটা আমার এইচএসসি রেজাল্ট, এবং এই রেজাল্টেই 4.67 এটা আমার হচ্ছে এসএসসি রেজাল্টও। ক্লিয়ার? তো এই দুটো রেজাল্টে অ্যাকচুয়ালি আমার হচ্ছে মানে একই রেজাল্ট আর কি, এসএসসি এবং এইচএসসি রেজাল্ট। তো আমি এসএসসিটা করছি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে মাদ্রাসা থেকে, ওকে, দাখিল করছি এখানে। অর্থাৎ মাদ্রাসা থেকে পড়াশোনা করে আমি এসএসসি রেজাল্ট আমি করছি এখানে। ক্লিয়ার? আচ্ছা। যাই হোক, আমার পার্সোনাল বিষয় বললাম। এখানে আমি এখন পড়াশোনা করতেছি আহ, সবাই জানেন ইসলামী ইউনিভার্সিটি, হ্যাঁ, আইইউ আর কি, জানেন যে ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক, হ্যাঁ, ইউনিভার্সিটি, এটা কুষ্টিয়া অবস্থিত। আমি কুষ্টিয়ায় বর্তমান অবস্থান করছি। যারা কুষ্টিয়াতে আছেন অবশ্যই চাইলে দেখা করতে পারেন, সমস্যা নেই। আমি খুব সিম্পল মানুষ, জাস্ট আমি সবার সাথে মিশতেই ভালোবাসি আর কি। যাই হোক, এখানে আমরা যে ম্যাথগুলো করবো এখানে, সেগুলো হচ্ছে আপনার এখানে ৮-এর। আর যেটা বললাম, যারা একটু মানে আর্থিক দিক দিয়ে একটু মানে সচ্ছল না, তাদের প্রতি একটু আপনারা খেয়াল করবেন যাতে করে তারা ভিডিওগুলো যেন ফ্রিলি দেখতে পারে। ওকে? অনেকের আবার অনেক হয় যে টিউশনি বা প্রাইভেট পড়ার মতো মানে অনেক ছাদ থাকে না এলাকাতে, আশপাশে ছাদ থাকে না, দূরে যাওয়া লাগে। এই সমস্যাগুলো যাদের হয় তাদের একটা স্মার্টফোন থাকলে আমি বিলিভ করি আপনারা আমার ভিডিওগুলো দেখেই সবকিছু করতে পারবেন। ৮-এর ১ নম্বর আমরা করবো, দেখুন ম্যাচুরিটি এখানে বলছে। এই শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কত উপায় সাজানো যাবে এখানে। ওকে? এই উপায়গুলোর মধ্যে কয়টিতে প্রথমে এম থাকবে? আমি প্রথমত এটা লিখে নেই, এখানে ম্যাচুরিটি বানানটাকে লিখে নেই, আমাদের ৮-এর ১ নাম্বার। তো এখানে যেটা আমি প্রথমত আপনার রাফলি বুঝাই দিই, তারপরে আপনার ম্যাথটা করলে কিন্তু হবে, আর সমস্যা হবে না। MATURITY, ওকে? প্রথমে আমাদের কি বলছে এখানে? ম্যাচুরিটি, এটার মধ্যে বলছে কতভাবে সাজানো যাবে, এখানে কতভাবে সাজানো যাবে, রাইট? সাজানোর তো আমরা টেকনিক জানি এখানে, সেটা হচ্ছে আপনার এখানে আছে করে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা 8 ফ্যাক্টরিয়াল, ওকে? এবং এদের সিঙ্গেল মান আছে কিনা, একই মান আছে কিনা, এখানে দেখুন এম তো নেই, এ নেই, ম্যাচুরিটি টি আছে, এখানে টি দুটো আছে, ওকে? তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিলাম এখানে। আর কিছু কি দুটো আছে দেখুন তো, আর না আই না, না। এটাই অ্যান্সার এখানে। এটা আপনার এখানে মোট সাজানোটা এখানে। এখন পরবর্তী যে কোশ্চেনটা বলছে এখানে, সে কোশ্চেনটা বলছে যে এর উপায়গুলোর মধ্যে কতগুলো কয়টির প্রথমে এম থাকবে, তার মানে এম থাকবে কয়টিতে, বুঝছেন ব্যাপারটা? এম থাকবে কয়টিতে মানে কি, আমাদের এখানে এই প্রথম ঘরে আমাদের এমটাকে স্থির রাখতে হবে, এমটাকে চেঞ্জ করা যাবে না। এম এখানে এর মতো করে সাজবে। বাকি যে ঘরগুলো আছে না আপনার এখানে, এখানে যে মানগুলো বসবে, ধরুন আমরা এ বসবে এখানে, তারপরে TURI TY, এদের মধ্যে কতবার বিন্যাস হবে এখানে? কারণ এটাকে আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, কারণ আমাদের প্রশ্নেই বলছে এখানে এম প্রথমে থাকবে। তো এম প্রথমে থাকতে গেলে আমি এটাকে স্থির রাখলাম প্রথমে, বুঝছেন ব্যাপারটা? আমি ধরে নিলাম যে এম আমাদের প্রথমে আছে, তাহলে এম বাদ দিয়ে আমাদের এখানে কটা, 7টা থাকবে, তাহলে ফ্যাক্টরিয়াল 7 বাই কত এখানে আপনার এই যে টি আছে দুটো এখানে, তাহলে ফ্যাক্টরিয়াল 2। এটা অ্যান্সার। না বুঝিনি? এটা তো বুঝছেন মেবি। এখানে এটা আমি কিভাবে বলবো, মানে এটা সিম্পল ভাবে বললাম এখানে।
তো আপনি যে সমাধান করেন তাহলে বলবেন এখানে এই যে ওই বানানটাতে এখানে MATURITY শব্দটিতে, ওকে, শব্দটিতে মোট 8টি কি আছে, বর্ণ আছে এখানে, ওকে, 8টি বর্ণ আছে বা বিদ্যমান বলতে পারেন, এখানে সমস্যা নেই। তো এদের মধ্যে বিন্যাস সংখ্যা, ওকে, যেহেতু প্রথমে হচ্ছে এদের মধ্যে বিন্যাস, এদের মধ্যে বিন্যাস। আমি প্রথমে একটা ম্যাথ আপনাদের করে দিই যাতে করে আপনার পরবর্তীতে লিখতে সমস্যা নয়। অনেকের আসছেন যে ভাষাগতভাবে লিখতে পারেন না, তো তাদের জন্য বলতেছি এখানে ফ্যাক্টরিয়াল 8/2 আমি তো অলরেডি করে দিয়েছি, তাই না? এটা ভাগ করে দেখবেন যে আপনার কত মানটা হয়। আমার কাছে ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশন করে দেখলাম যে ফ্যাক্টরিয়াল 8/2 মানে হচ্ছে কত, 20160 এখানে, এটা এটা পাবেন আর কি, ওকে। তো এর আগে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে একটা ম্যাথ মেবি একটু মিসিং করছিলাম, আমি পরে বলতেছি এই জিনিসটা, আগে এটা করে দেই। তো আবার হ্যাঁ, আবার কি বলছে এখানে, প্রথমে এম থাকবে এখানে, ওকে, প্রথমে এম থাকবে, প্রথমে এম থাকবে এমন বিন্যাস করতে গেলে, আমি ভাষা আমার নিজের মতো লিখছি, বিন্যাস করতে গেলে এম কে স্থির রাখতে হবে, ওকে, এম কে স্থির রেখে বিন্যাস সংখ্যা ক্লিয়ার। এটা হচ্ছে আপনার এখানে কত হবে, এম কে স্থির রাখেন, আমি তো দেখালাম এখানে আপনার 7টা পাবেন এখানে, তো এখানে 7 ফ্যাক্টরিয়াল কত, এখানে আপনার 2 হচ্ছে আইটা এখানে, তার মানে এটা করলে পাবেন এখানে, আমি ক্যালকুলেশন করে দেখতেছি এখানে 2502 পাবেন এখানে, এটা অ্যান্সার ক্লিয়ার। তো একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে কি, মানে আমাদের আগের দিনে একটা ম্যাথের একটু মানে মিসমাচ ভুল করছে আমি, মানে ভুল না অ্যাকচুয়ালি, ভুল বললে ভুল হবে, মানে একটু জাস্ট লিখতে ভুল করছে। সেটা হচ্ছে আপনার 3-2 নাম্বার ম্যাথটা, আমি এটা খেয়াল করে দেখলাম যে এই ম্যাথটায় আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার আসছিল মনে হয় এখানে, যেটা আসলে সেটা আসলে না। তো এখানে বলছে 1000-এর থেকে অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে, তাই না? তো 1000 থেকে ছোট, আমি একটা বিষয় বলছিলাম যে প্রথমে যেন এক অঙ্ক নিয়েছিলাম না, এক অঙ্ক, এক অঙ্কের জন্য আমাদের এখানে দেখুন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা। তো আপনি আর এই ম্যাথটার জন্য আবার গুলায় সবকিছু নষ্ট করে দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট আমি যতটুকু বলবো ততটুকু। এক অঙ্ক আমি করছিলাম কিন্তু অনেকগুলো মানে সেক্টরে ভাগ করছিলাম, যে এক অঙ্ক নিয়ে বলছিলাম, এক অঙ্ক এখানে বলছিলাম যে 5 শুধু 5 দিয়ে ভাগ যায়, মানে 5 শুধু 5 এর না আসলে, 0 5 দিয়ে ভাগ যায়, বুঝছেন, 0 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে 5 দ্বারা আপনি যে শূন্যকে ভাগ করেন, শূন্যকে শূন্য পাবেন, 5 শূন্য শূন্য, এটা হবে এখানে ক্লিয়ার, না বোঝেননি? মানে আপনি এখানে 5 দিয়ে শূন্য গুণ করলে এই শূন্য পাবেন, এখানে ভাগশেষ শূন্য পাবেন এখানে, ওকে। আর 5 দিয়ে আপনি 5 কে ভাগ করতে পারবেন, 5 ওকে 5, তার মানে কত হবে এখানে 5, এখানে শূন্য ক্লিয়ার। তার মানে আপনি এই যে এই জায়গাতে আমি কিন্তু এক অঙ্কের ক্ষেত্রে আমি নিয়েছিলাম একটা অঙ্ক নিয়েছিলাম, জাস্ট 5 দিয়ে নিয়েছিলাম, এটা শুধু নিয়েছিলাম, কিন্তু শূন্যকে অ্যাকচুয়ালি ভাগ করা যায়, এটা আমি দেখলাম পরবর্তীতে যে শূন্যকে ভাগ করা যায়। তার মানে এখানে আমাদের কি এইটা 2 হবে, এটা 1 না হয় 2 হবে এখানে, বুঝছেন, অ্যান্সারে জাস্ট 1 যোগ করে দেবেন। ওইটা একটু জাস্ট সমস্যা আর কি, মানে দেখলাম পরে, যাজ্ঞা। আমি তো আসলে ভিডিওগুলো যখন করি তখন অনেক সময় মাথার সেন্স কাজ করে না অনেক সময়, তো যাক ম্যাথ করতে করতে দেখা যাচ্ছে যে অনেক সিম্পল জিনিস মানে মিস্টেক হয়ে গেছে এখানে, এটা হয়, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যদি কোনো সমস্যা হয়। ইনশাল্লাহ আমি আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ মানে এই এই নামেই একটা ফেসবুক পেজ আছে, সার্চ করবেন। আমার চ্যানেলের যে নামটা আছে হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ, এই নামেই একটা ফেসবুকে পেজ আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে মিলেনিয়াম, এখানে ওকে, মিলেনিয়াম, এই যে শব্দটা, এই শব্দগুলো কত রকম সাজানো যায় এবং এদের মধ্যে কতগুলো প্রথমে এবং শেষে এম থাকবে দেখুন, এটা খুবই সিম্পল একটা বিষয়, এখানে 2 নম্বর ম্যাথ। এখন আর আমি আপনাদের ম্যাথ করাবো না, ভাষাগতভাবে ওই আগে যা লিখলাম তাই লিখবেন এখানে, মিলেনিয়াম বানানটা লিখবেন এখানে MIL না, LE, মিলেনিয়াম, মিলিএন, হ্যাঁ, মিলেনিয়ামে ডাবল এন আছে এখানে, MILENIUM এখানে, ওকে, মিলেনিয়াম। তো এখানে প্রথমত এর হচ্ছে বিন্যাস সংখ্যাটা দেখবো, এখানে বলবেন যে মিলিয়ামে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, বলুন যে মিলেনিয়ামে 10টা কি আছে বলুন, এখানে আপনার অক্ষর আছে, এর মধ্যে এম কটা আছে বলুন, এম 2টা আছে এখানে, এম 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল, তাই না? তারপরে আপনার এখানে দেখুন এল 2টা আছে এখানে, 2 ফ্যাক্টরিয়াল আবার, তারপরে এখানে দেখুন আপনার আই 2টা আছে, আই কিন্তু আই 2টা আছে আবার 2 ফ্যাক্টরিয়াল, তারপর দেখুন হচ্ছে এন 2টা আছে এখানে, এন 2টা আবার 2 ফ্যাক্টরিয়াল, বুঝছেন, এটা হচ্ছে অ্যান্সার। তো মিলেনিয়াম শব্দের ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে এত।
এখন পরবর্তী যে কোশ্চেনটা বলা আছে আমি জাস্ট চেক করে নিই যে রেকর্ড ঠিক আছে কিনা। বলছে এখানে আপনার এর কতগুলো প্রথমে এবং শেষে এম থাকবে এখানে। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ যেটা, আমাদের এখানে প্রথম স্টেপে আমাদের এমটাকে রাখতে হবে স্থির, এবং লাস্টের যে স্টেপটা আছে এখানে আমাদের এম রাখতে হবে স্থির, বুঝছেন? মানে এম কে চেঞ্জ করা যাবে না। বাকি যেগুলো আছে আমাদের এখানে আই ডবল এল ই ডবল এন আই ইউ, ওকে, এই যে এই অংশটা আমাদের চেঞ্জ করতে হবে এখানে। তাহলে এখানে আমাদের কতগুলো অ্যালফাবেট আছে বলুন তো, এখানে এই 10টা আছে না মোট। বলবেন যে আপনার এখানে যেহেতু প্রথম এবং শেষে এম কে স্থির রেখে বিন্যাস সংখ্যা হবে কি বলতে গেলে আমাদের প্রথম এবং শেষ সংখ্যাকে বাদ দিয়ে, তাই না? বাদ দিলে কত হবে এখানে মোটমাট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো 7 ফ্যাক্টোরিয়াল এবং কি আমাদের এখানে আপনার আই দুটো আছে এখানে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কত এখানে আপনার এল দুটো আছে এখানে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কি এন দুটো আছে এখানে 2 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটা অ্যান্সার, বুঝছেন? এটা কিন্তু অ্যান্সার এখানে 8 আছে, 8 না 7 এখানে 1 2 3 4 5 6 7 8টা, সরি এটা 8 ফ্যাক্টোরিয়াল হবে এখানে। এরকম লিখতে কিন্তু মানে বললাম একটা মুখে লিখে দিলাম আরেকটা আর কি। এটা ক্যালকুলেশন করবেন যে কত হবে, এটা একটু আমাকে কমেন্টে জানা দেবেন 2 নাম্বারটা অ্যান্সার কত হবে, এবং এইটার অ্যান্সারটা কত হবে এটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তারপর এটা হচ্ছে আপনার এখানে প্রথম এবং শেষে এম স্থির, ওকে, প্রথম ও শেষে এম স্থির রেখে এখানে আপনি যে মনে করেন ভাষাগত আপনি লিখবেন, আমি জাস্ট বলে দিচ্ছি, বলবেন যে প্রথমত যে মিলিনিয়ামের মধ্যে 10টা এখানে অক্ষর আছে, এর মধ্যে এম দুইটা আছে, তারপরে এল তো দুটা পেলাম এখানে, তারপরে কি আই দুটা পেলাম, তাই না? তো এদের বিন্যাস সংখ্যা হবে মোটটা, যে প্রথমে যেটা লিখবেন এটা লিখবেন, লিখে দেবেন অ্যান্সারটা। বলছে প্রথম এবং শেষে এম স্থির রেখে অবশিষ্ট কয়টা অঙ্ক থাকবে বলতে এখানে, এই প্রথমে এই একটা 10টা থেকে দুটা বাদ দিলে কিন্তু 8টা হবে, 8টা থাকবে। তো 8 হবে এখানে, এবং কি এদের মধ্যে বিন্যাস সংখ্যা কত হবে এখানে 8, এবং কি কোনগুলো এম তো দুটা ছিল এটা বাদ গেল, মানে এম কে নিয়ে আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই এখানে, তাই না? এম এম বাদ, এটাকে আমি স্থির রাখছি এখানে, ওকে। আচ্ছা এই আর কি বিষয় দিয়ে। তারপরে 3 নাম্বার যে কোশ্চেনটা আছে দেখুন আপনার ইমিডিয়েট, ইমিডিয়েট, ওকে, শব্দটির সবকটি বর্ণকে কতভাবে সাজানো যায় তা নির্ণয় করতে বলছে এখানে, ওকে। ইমিডিয়েট শব্দটির সবকটি বর্ণকে কত প্রকারে সাজানো যাবে এখানে, এবং কতগুলির প্রথম এবং প্রথমে টি এবং আপনার এখানে শেষে এ থাকবে এখানে, বুঝছেন? প্রথমে টি এবং শেষে কি থাকবে, কি থাকবে এখানে আপনার এ থাকবে। আমি ম্যাথ করে দেবো না, জাস্ট বলে দেবো এখানে আপনার যে এই 3 নাম্বারটা কেমনে করবেন। ইমিডিয়েট হচ্ছে আমাদের এখানে আই ডাবল এম, ইমি এম ই, তাই না? ইমিডিয়েট ডি আই এ টি ই, রাইট, ইমিডিয়েট। তো ইমিডিয়েট শব্দটার মধ্যে আমাদের প্রথমত বিন্যাসটা করতে হবে। তাহলে কয়টা আছে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, রাইট? তো ইমিডিয়েটের জন্য আমাদের প্রথম পাবো 9টা এখানে পাবো, ইনটু এখানে কত, এটা মোট বিন্যাস এখানে পেলাম। দেখুন আপনার ইমিডিয়েটে আই দুটো আছে এখানে, তাই না? 2 ফ্যাক্টোরিয়াল, ওকে। তারপরে এখানে এম করা আছে দুটা, এম দুটা। তারপরে ই দুটো আছে এখানে, ই দুটা। আর কিছু দুটো আছে না, এ না ই না, আর কিছু নেই। তাহলে এটা আমরা এখানে মোট বিন্যাস সংখ্যা, ওকে। লিখবেন যে ইমিডিয়েটে এতটা বর্ণ আছে, এর মধ্যে আই কয়টা আছে, এম কয়টা আছে, ই কয়টা আছে, এ কয়টা আছে, এগুলা যে কয়টা আছে সেটা লিখবেন, লেখার পর বিন্যাস করবেন। এখন দ্বিতীয় যে স্টেপটা আমাদের এখানে আছে সেটাতে আমাদের এখানে বলছে যে প্রথম এবং শেষে, প্রথমে কি থাকবে এখানে, প্রথমে প্রথমে আপনার কাছে টি থাকবে, তাই না? আমি একটু জাস্ট প্রশ্নটা দেখে নেই। প্রথমে টি এবং শেষে এ, রাইট? প্রথমে টি আমি এখানে দিব, বসাবো, এবং শেষে কি থাকবে এখানে, এ থাকবে এখানে। এই দুটাকে আমি কি স্থির করবো এখানে, কি করবো, স্থির। যেমন টি কিন্তু আমাদের এখানে একটাই আছে, আবার এখানে এ কিন্তু একটা আছে। যদি টি যদি একাধিক থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে, ধরুন আমি এখানে বললাম যে টি আমাদের এখানে দুটো আছে, কি বললাম, সাপোজ একটা ওয়ার্ডের ক্ষেত্রে টি দুটো আছে। এখন এই একই কোশ্চেন বলছে টি প্রথমে, তাহলে আমাদের দেখুন এখানে এই জায়গাতে এখানে কিন্তু এবার টি দুটো থাকার কারণে কি হবে বলতে, আমরা টিটা এখানে বসার সম্ভাবনা 2p1, মানে দুটো পি এর মধ্যে, দুটো টি এর মধ্যে একটা বিন্যাস, বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার অর নট? কথাটা একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে, ওকে। প্রথম এবং শেষে আমাদের বিন্যাস সংখ্যা যদি বের করতে বলে, আর দুটো যদি আমাদের টি থাকে, আচ্ছা বুঝছেন? না, টি তো দুটো থাকলে আমাদের বিন্যাসে চেঞ্জ হবে না, এটা আমার দরকার নেই, আমরা এটা এখন এটা পেঁচানোর দরকার নেই, আমরা প্রথমত আগে নর্মালি শিখি। এখানে তাহলে আমাদের টি এবং এ বাদ দিয়ে বাকি যে মানগুলো আছে এখানে আমাদের 7টা মান থাকবে এখানে, কয়টা, 7টা। এই টি এবং এই যে টি এবং এ বাদ দিয়ে বাকি যে মানগুলো আছে এখানে, যেগুলো আছে এখানে সেগুলো নিয়ে আপনি 7টা পাবেন। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই কত বন্ধু, এখানে আপনার ওই যে আগের মতো পাবেন 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2, কারণ টি এবং এতে একটা করে আছে এখানে। তো এটা অ্যান্সার হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন, এটাও দেখবেন। বলবেন কি, প্রথম এবং শেষে টি স্থির রেখে, কি রেখে, টি স্থির রেখে মোট বিন্যাস সংখ্যা, ওকে।
তাহলে টি স্থির, টি প্রথমে টি এবং শেষে এ স্থির থাকলে আমাদের এখানে কতগুলো আমাদের অক্ষর পাবো এখানে বলুন তো? 9 থেকে দুটো বাদ যাবে, 9 থেকে কি হয় দুটো বাদ যাবে, গেলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। এরপরে দেখুন আপনার কি বলছে এখানে, এটা কি বলছে? টেস্টিস্টেল, এটা কি যে বলছে জানি না। আই থিঙ্ক আমার জানি না এটা কি হবে এখানে। টেস্ট টেস্টিস্কেল, হ্যাঁ টেস্টিস্কেল এখানে, যাই হোক আমাদের টেস্টিস্কেল মেবি, যাই হোক উচ্চারণটা আমাদের সঠিক না হলে একটু মানে করবেন। তো আমরা এখন এটা নিয়ে কাজ করবো। বলছে এখানে কতভাবে সাজানো যায় যাতে প্রথম এবং শেষে ই থাকে না এখানে, হ্যাঁ প্রথম বা শেষে কি থাকবে না, ই থাকে না। আমি সিম্পলি ম্যাথ করাই আপনাদের, সব ক্ষেত্রেই সিম্পলি করাই, কারণ জটিলতা আমার কাছে ভালো লাগে না। মানে আপনাদের যেমন মানে জটিল মানে জিনিস ভালো লাগে না, আমি খুব সহজভাবে সবকিছু বোঝার ট্রাই করি, এবং কি আমাদের সব মানে সহজভাবেই কিন্তু করি। আমরা এখানে যেটা পেলাম এখানে টিইএস, টেস্টিস, টিআইসি, টেস্টিসকেল, টেস্টিকেল, টেস্টিকেল, হ্যাঁ এলি এখানে টেস্টিকেল, ওকে। টিইএস টিআইসিএলই টেস্টিকেল। বলছে এখানে প্রথম এবং শেষে ই থাকবে না, আর কিছু কি বলছে না। তার মানে আমাদের প্রথমে প্রথমে হচ্ছে আপনার এখানে কি বলুন তো, প্রথম এবং শেষে ই থাকবে না এখানে, কি ই থাকবে না, ই, রাইট। ই হচ্ছে আমাদের এটা একটা, এটা একটা আমাদের ই, তার মানে ই এখানে এবং এখানে থাকবে না, বলছে কি বলছে, থাকবে না। সো এটা খুবই সিম্পল, আমরা আগেও লজিক্যালি শিখছি এগুলো বিষয়গুলো। টি এস, ওকে, তারপরে আবার এখানে টি, আবার আই সি এল। তো এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে তাই না, আটটা। তাহলে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে টি কে আমি প্রথম এবং শেষে ই কে স্থির রেখে প্রথমত বিন্যাস বের করব। প্রথম এবং শেষে টি, এই যে এখানে লিখুন যে প্রথম ও শেষে ই রেখে বিন্যাস সংখ্যা, ই রেখে বিন্যাস সংখ্যা, ওকে। কত হবে এখানে বলুন তো? আমাদের এখানে এই দুটো বাদ গেলে আপনার এখানে মোট আটটা, আটটা থেকে দুটো বাদ গেলে 6 হবে এখানে, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই, এখানে টি আছে দুইটা এখানে, রাইট, 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড টি দুইটা আছে এখানে গেল, আর কিছু কি দুটো আছে? না, আর কিছু দিতে পারছেন, তার মানে এটাই আনসার। এটা আমরা এখানে 360 পাবো এখানে ক্যালকুলেশন করে, ওকে। এটা তো বুঝছেন, এটা হচ্ছে প্রথম এবং শেষে আমাদের কি রেখে, টি স্থির রেখে। কিন্তু আমাদের বলছে প্রথম এবং শেষে টি থাকা যাবে না, কি বলছে, থাকা যাবে না। তাহলে আমাদের করতে হবে কি, মোট বিন্যাসটা প্রথমে বের করে, মোট বিন্যাস, মোট কত হবে এখানে বলুন তো? এখানে আপনার 8 ফ্যাক্টোরিয়াল, এখানে কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাই কি না? কারণ এখানে ধরুন ই দুটো আছে, আবার কি এখানে টিও দুটো আছে এখানে, হ্যাঁ আবার ই দুটো আছে এখানে, তার মানে এই দুটো দুটো হলো এটা মোট ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এখানে যে এরকম করি যে আপনার এখানে যে মোটটা যেটা পাবেন এখানে, এই মোটের মানটা একটু ক্যালকুলেশন, আমি ক্যালকুলেশন করে দেখলাম এখানে এটা 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এটা কত হচ্ছে, এটা করলে 10080 পাবেন এখানে, ওকে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের মোট ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমাদের প্রথম এবং শেষে ই থাকে এরকম ফ্যাক্টোরিয়াল, বুঝছেন? তাহলে প্রথম এবং শেষে ই থাকবে না এমন ফ্যাক্টোরিয়াল কত হবে এখানে বলুন তো? এমন বিন্যাস কত হবে? প্রথম ও শেষে ই থাকবে না, থাকবে না এমন বিন্যাস সংখ্যা, এমন বিন্যাস সংখ্যা, আমার লেখা খুবই বাজে। মোট যেটা পাবেন এখানে, মোট হচ্ছে 10080 থেকে আমি কি 360 বাদ দেবো এখানে, এতটি না? মানে এটা তো আসলে সিম্পল একদম বিষয়, 9720 অ্যান্সার এখানে, ক্লিয়ার। মানে আপনার প্রথম এবং শেষে ই থাকবে না। প্রথমত প্রথম এবং শেষে ই থেকে আমি বের করলাম, তারপরে মোট থেকে এটা বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে আপনি মনে করুন আপনাকে 500 টাকা দেওয়া আছে, এরপরে আপনি 200 টাকা বাজার করছেন, তাহলে আপনার কাছে কয় টাকা আছে? তাহলে আপনি আর যদি বলা হয় যে আপনার কাছে কয় টাকা থাকবে, তাহলে আপনি করবেন কি, মোট থেকে বাজার করাটা বাদ দেবেন, আর যদি বলে কত টাকা বাজার করছেন, তাহলে তো ওটাই নাকি। তা আমরা জাস্ট এবার কোশ্চেনটা একটু ছিল কি, একটু একটু আলাদা ছিল আর কি, যাজ্ঞা। আপনারা এতক্ষণ যারা আমার একদম বেসিক্যালি ক্লাসগুলো করছেন তাদের কাছে এগুলো কোনো একদম পান্তাবাদ, ওকে। আইডেন্টিটি, এই শব্দগুলো কত প্রকার সাজানো যায় এটা প্রথমত বের করতে হবে এখানে। আইডেন্টিটি খুবই সিম্পল, আইডেন্টিটি, এবং কতগুলোর প্রথমে আই এবং শেষে টি থাকবে, ওকে। কতগুলোতে আই দুটি এবং টি দুটি একত্রে থাকবে এখানে, বুঝছেন? মানে কোশ্চেন কিন্তু দুইটা কোশ্চেন বলছে এখানে। প্রথমে দেখবো যে এখানে কতভাবে সাজানো যায়, তিনটা কোশ্চেন এখানে বলা আছে, ক্লিয়ার। 5 নাম্বার আইডেন্টিটি, আইডেন্টিটি, আচ্ছা আমি বানানটা একটু লিখে নেই। আচ্ছা এটা কি হলো, এটা আইডিইএন, হ্যাঁ আইডেন্টিটি, ক্লিয়ার, TITY, আইডেন্টিটি। তো আমরা প্রথমত এটাকে সেপারেট করি এখানে, যে আমাদের প্রথম যে কোশ্চেনটা,
যে আপনার কতভাবে সাজানো যাবে। ওকে, আমি এটাকে এ দিলাম, এখানে এ কতভাবে সাজানো যাবে, এটা আমি প্রথম কোশ্চেন কতভাবে সাজানো যাবে। তাহলে আইডেন্টিটি কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 8 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে আপনার এখানে কমন কোনগুলো বলুন তো, এখানে আপনার এই যে আই, এখানে আই আছে এখানে আই আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। ওকে, তারপর এখানে আইডেন্টিটি, তাই না, তারপরে দেখুন তো আর কি আছে এখানে, টি এ টি দুটো আছে এখানে, এটা আমাদের এখানে মোট ফ্যাক্টরিয়াল এখানে, বুঝছেন ব্যাপারটা। তাহলে আমাদের এটা কত হবে, 8 ফ্যাক্টরিয়াল বাই এত করলে আমরা একটু করলাম যে 10080 করলাম। ওকে, এবার আমরা বি নাম্বার করবো এখানে, বি নাম্বার কোশ্চেন মানে আমি সেপারেট করে নিলাম আর কি, সবগুলো আলাদা করলাম। এই যে বি নাম্বার বলতে এটা আর কি, হ্যাঁ, এটা বি নাম্বার কিন্তু এখানে দেওয়া নেই। আবার মনে করেন যে স্যার আপনি বি কই পেলেন, এখানে বি অ্যাকচুয়ালি আমি নিজে বানাইছি। ওকে, তো এখানে বলছে প্রথমে আই শেষের টি থাকবে, এখানে বলছে কি বলছে, এখানে প্রথমে আই এবং শেষের টি থাকবে। এখানে দেখুন প্রথমে আই এবং শেষের টি থাকবে, এরকম আমাদের এখানে কতগুলো হবে সেটা আমাদের সেকেন্ড কোশ্চেন, দ্যাট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন, হচ্ছে প্রথম আই এবং শেষের টি থাকবে। ওকে, জাস্ট এইটা আমি একটু একটু আপনাদের একটু করে দিচ্ছি, প্রথমে আই, রাইট, আমাদের আই হচ্ছে আমাদের প্রথমে থাকবে, এবং এবং কি আমাদের এখানে শেষে টি, এই দুটো স্থির এখানে। তাহলে আমাদের আই এবং টিকে আমি স্থির রাখলাম, আই এবং টিকে আমি স্থির রাখলাম। ওকে, আমি যে কোনো একটা আইকে স্থির রাখলাম এবং যে কোনো একটা টিকে আমি স্থির রাখলাম, বুঝছেন, এই দুটাকে আমি স্থির রাখলাম, যে কোনো একটা আইকে, যে কোনো একটা, মানে আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের বলছে কি বলতে, যে কোনো একটা আই বা টি এখানে সামনে থাকবে, এখানে এটাই বলছে এখানে, যে কোনো আই বা টি আমাদের কি থাকবে, বুঝছেন ব্যাপারটা, যে কোনো একটা আই বা টি একটা কি থাকবে, সামনে থাকবে এখানে। এটা মনে হয় বানান, এটা টি হবে এটা, হ্যাঁ, আইডেন টি আই টি ওয়াই, এটা এটা আই হবে। ওকে, আমি দুটাকে সামনে রাখলাম, তাহলে আমাদের মোট এরপর বর্ণ কতগুলো আছে বলতে গেলে, আমাদের বর্ণ আছে কিন্তু কয়টা আছে, 6টা থাকবে, এখানে 6টা বর্ণ থাকবে নাকি। তাহলে আমাদের প্রথম এবং শেষে প্রথমে আই এবং শেষে টি স্থির রেখে আমাদের 6 ফ্যাক্টরিয়াল এটা হবে। কারণ এরপরে দেখুন আপনার কিন্তু এখানে যেহেতু আমি এটাকে স্থির রাখছি, প্রথমে এই আইটাকে ক্রস মারলাম এবং এই টিটাকে ক্রস মারলাম, মারলে কিন্তু আমাদের এখানে আর ডাবল মান কিছু নেই, তার মানে 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে অ্যান্সার। তো 6 ফ্যাক্টরিয়াল দ্যাটস ওয়াই এখানে 720 এখানে। ওকে, এটা 2 নম্বর পেলাম এখন। তো এটা একটু চেক করে নিই যে আমাদের ঠিক আছে রেকর্ড, মানে মাঝে মাঝে রেকর্ডে ঝামেলা হচ্ছে। এখানে বলছে যে কতগুলোতে আই দুটি এবং টি দুইটি একত্রে থাকবে, কি বলছে এখানে, আই দুটি এবং টি দুটি একত্রে থাকবে, কতগুলোতে আই দুটি এবং টি দুটি একত্রে থাকবে। আমি খুবই সিম্পল ভাই, আমি এখানে আইডেন্টিটি লিখি না, এখানে IDEN, আইডেন্টি TITY। ওকে, টিআই, আচ্ছা এটা বানানো ভুল করে ফেললাম, আইডেন্ট INDI আইডেন্টিআই TY। ওকে, তো প্রথমে মানে দুটো এন এবং দুটো টি কি একসাথে থাকবে, এখানে এক জাত থাকবে, এখানে কি বললাম, দুটো এন এবং দুটো টি কি থাকবে, এক জাত থাকবে। একদম সিম্পলি ট্রাই করবেন বোঝার, মানে আমি অত জটিলতা আমি যাবো না। তো আমি দুটো এন কে দুটো আই এবং টি না, তো এখানে আই আমি প্রথমে রাখলাম, আই আই রাখলাম এখানে এক জায়গাতে রাখলাম, এবং টি টি রাখলাম এখানে এক জায়গাতে, ঠিক আছে। এগুলো আমাদের এখানে এক জাত থাকবে এখানে, বুঝছেন না কি বলছে এখানে, হ্যাঁ দুইটা কতগুলোতে দুইটি আই এবং দুইটি টি একত্রে থাকবে, মানে দুইটা আইও এক জাত থাকবে, দুইটা টিও কি এক জাত থাকবে এখানে। তার মানে তাহলে দুটো আই এবং টিকে আপনি যে এক জাত রাখতে, তাহলে আমি দুটো এই দুটো আই মিলে আমি একটা অংশ নেব, একটা অক্ষর ধরবো, এবং কি দুটো টি নিয়ে আমি একটা অক্ষর ধরবো এখানে, ক্লিয়ার। আর বাকি যে মানগুলো আছে দেখুন আমাদের ডি এখানে, হ্যাঁ, তারপরে ই এখানে, তারপরে এন এখানে, তারপরে ওয়াই এখানে। তো এগুলো আমাদের এখানে সবগুলো বিন্যাস করতে হবে, তার মানে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 6 ফ্যাক্টরিয়াল, বুঝছেন। ভাষাগত কেমন লিখবে, এখানে দুটা আই এবং দুটা টি কে একখানে, দুটি আই কে একখানে একটি অক্ষর ধরে এবং দুটি টি কে একখানে একটি অক্ষর ধরে মোট 6টি বর্ণ পাবো এখানে, বুঝছেন। তাহলে ফ্যাক্টরিয়াল 6 হবে, কারণ এগুলো তার এরকম করা যাবে না, এখানে আইটাকে আপনি দুটো ধরতে পারবেন না, কারণ এটাকে আমি একটা ধরলাম একখানে থাকার জন্য, আই দুটো একখানে থাকবে এবং টি দুটো একখানে থাকবে, তাহলে অ্যান্সার আমাদের ফ্যাক্টরিয়াল 6 মানে কত, 720 হবে এখানে। আই হোপ আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে, যে আপনার কেন আমি এখানে করলাম এটি জিনিসটা, এটা এত জটিলতার মধ্যে নেই। আপনারা জাস্ট একটু মানে সিম্পলি বোঝার ট্রাই করবেন যে কেন আমি এই কাজটা করলাম, দুটো আই এবং দুটো টি আমাদের একখানে থাকতে হবে। হুম, তো একজাত না রাখলে কি আমাদের বিন্যাসটা কি হবে, হবে না কিন্তু। তো এই জন্যই আমি তাদেরকে একখানে রাখছি। এখানে ভাষাগতভাবে বলবেন এখানে দুটো আইকে, এটা কিন্তু এমন না যে আইটা এখানে থাকবে, আইটা আমাদের এখানে বসতে পারে, দুটো আই, আই দুটো আমাদের এখানে বসতে পারে, এখানে মানে ই এবং ডি এর মধ্যে, তারপর এখানে এটার মধ্যে বসতে পারে, তারপর এখানে কি এটা বসতে পারে, তারপর এখানে এটা কিন্তু লাস্টে বসতে পারে। আবার এখানে দেখুন যদি এরকম হয় যে আপনার এই যে টি গুলো কিন্তু আমরা এভাবে হতে পারে, এখানে এখানে থাকতে পারে, টি এখানে বসতে পারে, বুঝছেন, টি হচ্ছে এখানে বসতে পারে, টি হচ্ছে এখানে বসতে পারে, টি হচ্ছে এখানে বসতে পারে, মানে সব জাতে বসতে পারে এই বিষয়গুলো, ক্লিয়ার। আচ্ছা, তো এদের মধ্যে বিন্যাসটা আমাদের বের করা লাগছে এখানে। যাই হোক, আমরা এখন যেটা করবো এখানে
লাফার মানে হচ্ছে হাসি বোঝায় এখানে, ওকে। লাফ মানে আমরা বুঝি হাসি বুঝি। এই শব্দটির কতগুলো বর্ণ সাজানো যায় তা এটা আমাদের প্রথমত হচ্ছে মোট বিন্যাসটা বের করতে বলছে এখানে, ওকে। তো লাফ আমরা প্রথমত করবো, এখানে আছে আপনার ভিআই LAU GH, আচ্ছা আমি এখানে জিএইচটা দেইনি আর কি, জিএইচ, ওকে। LAUGHTER, ওকে। লাফার এখানে কটা আছে কিন্তু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ওকে। 8 ফ্যাক্টরিয়াল। এবং আপনার দেখুন তো ভাই এখানে কোনো ডাবল মান আছে কিনা, এল না, এ না, ইউ না, জি না, এই সবগুলো একটা করে, তার মানে 8 ফ্যাক্টরিয়াল, ওকে। বা আপনি এখানে 8P8ও বলতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি, ইচ্ছার উপর ডিপেন্ড করবে, ওকে। আচ্ছা, তো এই আর কি বিষয় আদি এখানে অ্যাকচুয়ালি এটি আমাদের হচ্ছে বিষয়। এখন আপনাদের মনে কিন্তু একটা কোশ্চেন আছে যে ভাইয়া আমরা হচ্ছে কোথায় 8 ফ্যাক্টরিয়াল ইউজ করবো আর কোথায় আমাদের 8P8 করবো এখানে, বা আপনার এখানে এরকম হয় না অনেক সময় ডাবল ডাবল মানে যদি থাকে তখন আমাকে 8P8 করা করা যাবে কিনা, এটা আমাদের অনেক সময় কোশ্চেন হয় অ্যাকচুয়ালি। যখন ডাবল থাকবে একটা মান, মানে আমি বললাম যে আমি আমার নামটা আমি এখানে দিলাম REE ON দিলাম এখানে, ওকে। REEON দিলাম এখানে, ক্লিয়ার। তাহলে এটার জন্য আমরা এখানে আপনি বলবেন যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, তো 5 ফ্যাক্টরিয়াল বাই কত, এখানে আপনার দুটো আছে 2 ফ্যাক্টরিয়াল, এইটা আপনার কিন্তু করতে হবে এখানে, না বুঝলেন। আর আপনি যে এখানে যে করেন যে ভাই আমাদের 8টার মধ্যে 8টা বিন্যাস হবে এরকম যে 5P5, এটা আসলে ভুল হবে তখন, বুঝছেন ব্যাপারটা, কারণ আমাদের দুটো আছে। তো এখানে যখন তখনই আমাদের এখানে এই যে 5P5 আপনি করতে পারবেন যখন আমাদের সবগুলো স্বতন্ত্র মা একবার আছে, এখানে কি আছে, একবার, ক্লিয়ার। দুইবার থাকলে কিন্তু আপনি এটা কখনো করতে পারবেন না, এটা আপনার বেসিক বিষয় বুঝতে হবে এই জিনিসটা। এটা আমরা প্রথমে পেলাম এখানে, এই জিনিসটা পেলাম, লাফারটা পেলাম যে বলছে এর ব্যবস্থায় কতগুলো কতটি এল দ্বারা আরম্ভ হবে, এখানে এল দ্বারা আরম্ভ হবে, এল দ্বারা। তো এটা তো আরো সিম্পল, এটা আমরা প্রথমটা অ্যান্সার পেলাম এখানে 8 ফ্যাক্টরিয়াল। তারপর সে প্রথমে এল থাকবে, হ্যাঁ প্রথমে এল দ্বারা শুরু হবে, এগুলো আমাদের ম্যাথের বিষয় না, এগুলো এগুলো জাস্ট বেসিক বুঝলাম এখানে, এল দ্বারা শুরু হবে এখানে, ওকে, শুরু হবে। এরকম কতগুলো আছে, আমি জাস্ট এলটাকে আমি স্থির রাখলাম এখানে, এই যাতে রাখলাম। এলটাকে আমি যদি স্থির রাখি তাহলে আমাদের কি হবে এখানে, যে AUGHTER এখানে, ওকে, রাইট। এদের মধ্যে বিন্যাস হবে এখানে, তো এদের মধ্যে বিন্যাস ফ্যাক্টরিয়াল 7 এখানে, আর কিছু না, একদম সোজা সাপটা হিসাবে এটা অ্যান্সার করলে যেটা হবে সেটা অ্যান্সার এখানে লিখবেন। ফ্যাক্টরিয়াল 7 হচ্ছে 5040 এখানে, 8 মানে কত এখানে, 1 না 40320 এখানে, ওকে, এটা অ্যান্সার। বুঝছেন, প্রথমে এল রাখলে আমি একটু বেসিকগুলো সবই বলছি এখানে অলরেডি, তো আপনারা একটু জাস্ট দেখে নেবেন বিষয়গুলো। এবার আমরা আসি একটু মানে ক্যারমা মানে এটা একটু জটিলতার মধ্যে লাগতে পারে কিন্তু জটিল না, আসলে ইজি, আমি আপনাদের বুঝাই দিচ্ছি দেখুন, জটিল ইজি ইজি আর কি। সেকেন্ড, হ্যাঁ, শব্দটি বর্ণগুলো থেকে 3টি বর্ণ নিয়ে, তাহলে সেকেন্ড থেকে আমি 3টা বর্ণ নেবো, এই যে ACCOND, ওকে। এখানে আমি 3টা বর্ণ নেবো, 3টা নেবো এখানে, রাইট, 3টা নেবো এখানে, 3টা বর্ণ নেবো। কত প্রকার সাজানো যায় জানো, একটি স্বরবর্ণ সর্বদা মাঝখানে থাকে, এখানে স্বরবর্ণ পাবেন এখানে কি ই এবং সে ও, বুঝছেন, এই দুটো স্বরবর্ণ পাবেন। তাহলে আমাদের এই স্বরবর্ণ দুটো আমাদের এখানে মাঝখানে থাকবে, এখানে থাকতে পারে, ওকে। তাহলে এই যে এখানে স্বরবর্ণগুলোর মধ্যে বসার সম্ভাবনা কত এখানে বলুন তো, 2P1 এখানে, রাইট। আর আমাদের বাকি দুটো আরো ফাঁকা ঘর আছে, তাহলে এই বাকি দুটো ফাঁকা ঘরে কে থাকবে এখানে, বাকি দুটো ফাঁকা ঘরে কে থাকবে বলুন তো এখানে, বাকি দুটো ফাঁকা ঘর কিন্তু আমাদের এখানে বাকি মানে একটা মান মনে করুন আমাদের এখানে ও বা একটা ই বসছে এখানে, এর আমরা বিন্যাস পেলাম এখানে, তাহলে আমাদের বাকি কিন্তু আরো কি আমাদের 1 2 3 4 5 6 ছয়টার মধ্যে একটা আমাদের এখানে গেল এখানে, তাহলে আরো 5টা আছে এখানে, তাহলে আমাদের এই বাকিগুলোর মধ্যে 5P2 এখানে বসবে, বুঝছেন। মোট হবে কত, 5P2 ইন্টু 2P1 এখানে। তাহলে 2P1টা কোনটার জন্য এখানে, জাস্ট একটা ব্যঞ্জন স্বরবর্ণ বসার জন্য, আর হচ্ছে আমাদের কি 5P2টা হচ্ছে আমাদের কি বলতে এখানে, এই দুটার জন্য এখানে। আমি আপনাদের একটু করে দিচ্ছি তাহলে বেটার হবে। VI নাকি, VI না এখানে, এটা এটা আমাদের VI, রাইট অর রং, হ্যাঁ মাঝখানে থাকে এখানে। আমি একটু এটা অ্যান্সারটা দেখবো কারণ আসলে আমাদের ডাউট, মানে ডাউট না আসলে আমাদের এখানে ম্যাথটা করবো তো এখানে, তারপর একটু দেখে নেবো এখানে, হ্যাঁ। তো এখানে দেখুন আমরা এখানে কি লিখবো, আমরা কত নম্বর আগে করলাম এখানে দেখুন তো, VI, ওকে, SECOND, ওকে, SECOND সেকেন্ড, শব্দটির মধ্যে দুটি কি আছে এখানে, স্বরবর্ণ আছে এখানে, ওকে।
স্বরবর্ণ বিদ্যমান। তাহলে এই যে এর মধ্যে দুটো আমাদের স্বরবর্ণ বিদ্যমান, তাহলে এই বর্ণগুলো হচ্ছে আমাদের এখানে কি ই এবং ও, রাইট? তো যেহেতু আমাদের এখানে বলছে যে স্বরবর্ণগুলো নিয়ে আপনার এখানে কি বলছে এখানে মাঝখানে আমাদের কি থাকবে, এখানে একটা থাকবে এখানে তিনটা বর্ণ কত প্রকার সাজানো যায়, যেখানে সর্বদা স্বরবর্ণ কি আমাদের মাঝখানে থাকে এখানে। তো এরকম কিন্তু এখানে ঘটনাটা আপনারা অন্যভাবে আবার অনেকে পণ্ডিতগিরি করে কিন্তু এখানে আহ, ভাববেন যে আমাদের যেহেতু স্বরবর্ণ দুটো আছে ই এবং ও দুটাই তো চলে গেল, তাহলে আমাদের চারটে থাকবে এখানে, চারটে নিয়ে করবো 4 পিট, এটা কিন্তু হবে না। কারণ আমাদের এরকম হতে পারে এখানে এই যে এরকম আছে ই ও এন হয় তাও অ্যান্সার রাইট, কারণ কি বলতো এখানে এই যে এটা তো আমাদের মাঝখানে আছে, আবার যেখানে ও ই ডি হয় তাও অ্যান্সার রাইট, কারণ আমাদের ইটা আমাদের মাঝখানে আছে। বুঝছেন ব্যাপারটা? আমি তোমরা বোঝাতে পারছি বিষয়টা, এই জন্য আমাদের 5 পি আসবে কিন্তু এখানে। ওকে, দুটি স্বরবর্ণ আছে এখানে, তার মানে তিনটি বর্ণের মধ্যে মাঝখানে, হ্যাঁ মাঝখানে, মাঝখানে, তো আমাদের এখানে ভাষাটা আমি একটু এখান থেকে লিখছি এখানে, যেটা আপনার কি দেওয়া আছে এখানে তিনটি বর্ণ নিয়ে, তিনটি বর্ণের মধ্যে মাঝখানে একটি স্বরবর্ণ আহ, আসবে এমন, আসবে এমন বিন্যাস সংখ্যা। ওকে, এমন বিন্যাস কত হবে এখানে বলুন তো, বিন্যাস 2p1 হবে এখানে। ওকে, 2p1। ওকে, তো একটা তো হলে আমাদের এখানে একটা কি হলো, এখন লিখবো যে আবার, আবার কি এখানে বলুন তো এখানে আপনার, তো আহ, একটা একটা স্বরবর্ণ আমাদের এখানে বসলো, তো একটা স্বরবর্ণ বসার পরে এখানে ওকে বাকি যে আমাদের পাঁচটা মান আছে বা পাঁচটা অক্ষর আছে এখানে, হ্যাঁ বাকি পাঁচটা নিয়ে আমাদের বিন্যাস সংখ্যা হবে এখানে। তো আমাদের এই মাঝখানে বসালাম এখানে, ভাষাগতভাবে আপনি যে আরো সুন্দরভাবে লিখতে পারেন লিখবেন, সমস্যা নেই। দেখবেন যে আবার, আবার পুনরায়, পুনরায় পাঁচটি অক্ষর নিয়ে, পাঁচটি অক্ষর বাকি দুইটি স্থানে, বাকি দুইটি স্থানে নিয়ে বসার বিন্যাস সংখ্যা কত হবে? 5p2 হবে এখানে। ওকে, তাহলে আমাদের বিন্যাস, মোট বিন্যাস কত হবে এখানে, মোট বিন্যাস 2p1 ইন্টু কত 5p2। ওকে, এটা মানে কত জানেন, এই 2p1 মানে হচ্ছে আপনার 2 বোঝায়। ওকে, আর 5p2 দ্যাটস আমাদের এখানে 5 গুণন 4 20 60 হবে এখানে, 60 মানে কত 120 হবে এখানে। ওকে, 120টি। আমি একটু জাস্ট অ্যান্সারটা দেখবো এখানে, যাই হোক আমাদের ভিআইএস যে অ্যান্সারটা আছে এখানে, যে আপনার 8-এর ভিআই তো আমি দেইনি এখানে, তাই না? এটা আসলে অ্যান্সার রাইট আছে, সমস্যা নেই। হ্যাঁ অ্যান্সার রাইট আছে। তো এটা গেল। এরপর আমাদের এখানে ওই একটা আগের মতো একটা ম্যাথ আছে এখানে, কিন্তু একটু জাস্ট স্বর ভিন্ন। সেকেন্ড শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ এবং দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে, বুঝছেন ব্যাপারটা? একটি স্বরবর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ মানে আমাদের এই যে এখানে কিন্তু এই কন্ডিশনটা দেওয়া ছিল না এই জাতে, যে আপনার এখানে যে তিনটা অক্ষর হবে, তিনটা বর্ণ নেব এখানে, সে তিনটা বর্ণের মধ্যে আপনার এখানে একটা স্বরবর্ণ দুটো ব্যঞ্জন বর্ণ এরকম বলা ছিল না এখানে। এই জন্য আমরা পাঁচটা, এই যে 5p2 করছি এখানে। কিন্তু এবার দেখুন আমাদের কি বলছে, একটি স্বরবর্ণ থাকবে এবং কি দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত রকম সাজানো যায় তা নির্ণয় করো এখানে। তার মানে যাতে স্বরবর্ণটা সবসময় মাঝখানে থাকে, এখানে কি থাকে মাঝখানে, বুঝছেন? তার মানে ব্যাপারটা একটু দেখুন, এটা একটু ভিন্ন হবে এখানে। ভিন্নটা কেন হবে একটু বলি, মানে আপনার এই যে SECOND, তাই না? তো আমরা এখানে ও এবং ই তো আমাদের কি স্বরবর্ণ, আর বাকি যেগুলো আছে এখানে SCND এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, তাই না? তাহলে আমাদের এখানে বলছে একটি স্বরবর্ণ এবং দুটি ব্যঞ্জন বর্ণ, তাহলে একটা স্বরবর্ণ হচ্ছে ও নিলাম, দুটি ব্যঞ্জন বর্ণ আমাদের কি এখানে বলতে সি বা এখানে ই, এখানে সি বা এস বা সি হতে পারে, তারপর এখানে কি এস বা এন হতে পারে এখানে, তারপরে কি এস বা ডি হতে পারে এখানে, এর মধ্যে এটা, তাই না? আবার এখানে এস সির মধ্যে এখানে আমাদের এখানে ই হবে, তারপর এখানে কি এস সির মধ্যে, এস সির মধ্যে এখানে হ্যাঁ ই, এস এন এর মধ্যে ই হবে, এস এন এর মধ্যে ই হবে, আবার এখানে এস ডি এর মধ্যে ই হবে, নাকি এভাবে আমাদের সাজানো যাবে কিন্তু, মানে মাঝখানে সর্বদা কি থাকবে এখানে ব্যঞ্জন বর্ণটা থাকবে এখানে, ক্লিয়ার? আবার এস সি নিলেন, আবার এখানে সিএন পাবেন,
তারপরে এস এন পাবেন এখানে, ওকে, তারপরে এস ডি পাবেন এখানে, এইরকম ভাবে অনেকগুলো বিন্যাস পাবো এখানে। তো এই বিন্যাসটা আমরা কেমনে পাবো, কেমনে বের করবো, এটা একটু আমাদের দেখানোর বিষয়। এবার কিন্তু আমাদের স্বরবর্ণগুলো বলছে এখানে, দেখুন তো আপনার মাঝখানে থাকবে এখানে, এবং ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণটা আমাদের মাঝখানে থাকবে, ব্যঞ্জনবর্ণ, তার মানে এই তিনটা নেন এখানে আপনি। তো তিনটার মধ্যে আপনি এখানে যেটা পাবেন, এই দুটার মধ্যে আসবে এখানে, এই দুটার বাইরে আসবে না, তার মানে কি কত এখানে বলুন তো, 2p1 এখানে আসবে। এবার দেখুন আপনি এই যে এই দুটো জায়গা পাচ্ছেন না এখানে, এই যে আপনার ফার্স্ট আর থার্ড যে জায়গাটা আছে এখানে, কিন্তু আপনার এখানে এবার আর ও আসবে না, কি আসবে না, এবার এই চারটে থেকে আসবে এখানে, চারটে থেকে আসবে, চারটে থেকে দুটো জায়গা আসবে, তার মানে এখানে এটার জন্য অ্যান্সার হবে কত এখানে, 4p2 হবে এখানে, ওকে। তাহলে 4p2 ইন্টু কত এখানে, 2p1 এখানে। কথাটা একটু ভালো করে বোঝান, আমি চিত্র দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি সবকিছু, মানে এটা বোঝার মতো বিষয় এখানে, মুখস্থ বিদ্যা না এখানে, ওকে। কারণ এর আগে যে ম্যাথটা ছিল এখানে, এটা তো আমি করে দিলাম এখানে, এই যাতে আপনার যেটা ছিল আর কি, একটু আরেকবার বলি। এই জায়গাতে কিন্তু আপনার এই ক্ষেত্রে আপনার ও এবং ইর মধ্যে দুটাই একটা মানে 2p1 এখানে আসার সম্ভাবনা, তাই না? আর বাকি যে দুটো আমাদের আছে, তার মানে এখানে কি এস সি এন ডি, এই দুটো, এই চারটে তো পারবে, আবার এখানে এইটার মধ্যে একটা এখানে বসবে। তো একটা বসার পর আমাদের আরো কি এখানে একটা অবস্থা থাকবে, ধরুন ই ই ও বসালাম, তাহলে ই থাকবে, ই বসালে ও থাকবে, তার মানে একটা কিন্তু অলরেডি এখানে যাবে, তাহলে একটা এখান থেকে শিফট করবে, এখানে কয়টা, একটা, একটা যোগ হবে, তার মানে এখানে 5p2, যেহেতু দুটো স্থানে বসবে তার মানে 5p2 হবে এখানে, ক্লিয়ার, 5p2 হবে এখানে। দেখুন ভাই সিম্পল, বেসিক্যালি আমাদের বিষয়, জাস্ট ভাষাগত লিখবেন এখানে, কেমনে লিখবেন একটু বলে দিচ্ছি। লিখবেন যে সেকেন্ড শব্দটি চারটা স্বরবর্ণ এবং চারটা ব্যঞ্জনবর্ণ এবং দুটো স্বরবর্ণ আছে এখানে, এর মধ্যে মাঝখানে একটি স্বরবর্ণ ব্যাসার প্রবণ মানে সম্ভাবনা কত এখানে, বা বিন্যাস কত এখানে, 2p1 এখানে, এই যে 2p1, ওকে। তো এবার কিন্তু আমাদের এরপরে আর এখানে এই যে বাকি প্রথম এবং তৃতীয় স্থানে কিন্তু আমাদের স্বরবর্ণ বসবে না। তো বলবেন যে দুটো স্বরবর্ণ বাদ দিয়ে চারটা অক্ষরের মধ্যে, চারটা ব্যঞ্জনবর্ণের মধ্যে প্রথম এবং তৃতীয় স্থানে ব্যঞ্জন বসার বিন্যাস সংখ্যা কত হবে এখানে, 2p4 এখানে, 4p2 এখানে হবে। তো 4p2 হলে আমাদের এখানে কত হবে এখানে, 12 ইন্টু কত 2, তার মানে 24 অ্যান্সার। দেখবেন যে 24 অ্যান্সার হবে এখানে, বুঝছেন কত হবে, 24 অ্যান্সার হবে। এরপর আমাদের এই টপিক্সের লাস্ট কিন্তু কথা হচ্ছে, আমাদের আরো কিছু ম্যাথ আমরা করতে পারি এখানে। পারমুটেশন, হ্যাঁ, পারমুটেশন শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ এবং দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত রকম ভাবে সাজানো যায় যেন স্বরবর্ণটি সর্বদা মাঝখানে থাকে, এই একই কোশ্চেন, পারমুটেশন, ওকে। আমি একটু লিখে দিই আপনাদের এটা, আইএক্স পিইআর পার এমু পারমিউ টে টিআই ওএন, ওকে, পারমুটেশন এখানে আছে। তো এর মধ্যে আমি এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আলাদা করে নিচ্ছি, মানে ভাষাগত কিন্তু আগের মতো লিখবেন এখানে, ওকে। এই যে এটাতে আমি যেগুলো বললাম না, এই ভাষাটা আপনি ইউজ করবেন, বা আপনার নিজের মতো ভাষা করে ইউজ করতে পারেন। তো এখানে আপনার স্বরবর্ণ কতগুলো আছে বলুন, স্বরবর্ণ এখানে ই স্বরবর্ণ, এই যে ই, তারপর ইউ এ আই ও, ই এ আই ও, বুঝছেন, এই যে পাঁচটা এখানে কি, পাঁচটা। আর ব্যঞ্জন আপনি যেটা পাবেন এখানে, ব্যঞ্জন ব্যঞ্জন পাবেন এখানে পি আর এম টি টি এন। তাহলে মোট বর্ণ কতগুলো আছে এখানে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা, এর মধ্যে 1 2 3 4 5টা, 1 2 3 4 5 6, ক্লিয়ার। এটা আমাদের আছে এখানে অ্যাকচুয়ালি, আমি প্রথমত রাফে এগুলো বের করব। তো একটি স্বরবর্ণ এবং দুটি ব্যঞ্জনবর্ণ নিয়ে কত রকম সাজানো যায় যেন স্বরবর্ণটি মাঝখানে থাকে, বুঝছেন, মাঝখানে। তাহলে আমাদের এখানে, এখানেও তিনটা কাজ হবে এখানে, তিনটা। তাহলে আমাদের এখানে এই স্বরবর্ণ পাঁচটার মধ্যে আমাদের এখানে কি হবে এখানে বলতো, এখানে পাঁচটার মধ্যে একটা বসবে এখানে অল টাইম, তার মানে 5p1 এখানে, ওকে। আর এই যে আমাদের ব্যঞ্জনবর্ণ যে আমাদের এখানে ছয়টা আছে, ছয়টার মধ্যে আমাদের এই জায়গাতে কি হবে, দুটো বসবে এখানে, বুঝছেন। এটা কত হবে এখানে আপনার 6p2 হবে এখানে, রাইট। তাহলে মোট বিন্যাস কত এখানে, 5p1 ইন্টু কত এখানে আপনার 6p2 এখানে, ওকে। এটা কেন হয়েছে, এটা কি আপনাকে নতুন করে বোঝাতে হবে না, বোঝানোর দরকার নেই, মেবি বোঝানোর দরকার নেই। এখানে একটা বিষয় আছে এখানে, সেই বিষয়টা একটু আপনাদের বলেই যাই। সেটা হচ্ছে আপনার, এটা আপনারা সবাই লিখবেন এই জিনিসটা, এই জিনিসটা আপনারা সবাই লিখবেন এখানে, ওকে। এখানে এর মধ্যে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে কি, এখানে দেখুন আপনার এই যে টি এবং টি দুটা মান কিন্তু একসাথে আছে এখানে, মানে দুটা মানে একসাথে বলতে টি দুটো আছে এখানে, বুঝছেন। তার মানে আপনার এখানে আমি একটু ভাষাগতভাবে আপনাদের প্রথম থেকে লিখে দেই, তাহলে বেটার হবে, তাহলে আপনাদের গোছানো হবে আর কি বিষয়টা। এটা তো বুঝছেন, এই পর্যন্ত ম্যাটটা যদি বোঝেন তাহলে আপনার মনে করুন এখানে আপনি ম্যাটার 90% বুঝতে পারছেন। তো
ম্যাথটার 90% আপনি অলরেডি বুঝছেন। এখন আমি ম্যাথটা যখন করাবো তখন আরেকটু বুঝাবো আর কি। যাজ্ঞা আমরা এখানে নেবো এখানে যে আপনার এখানে পারমুটেশনে 12টি শব্দ আছে, 12টি শব্দ আছে, 12টি অক্ষর আছে এখানে, অক্ষর বিদ্যমান, বুঝছেন, যাদের মধ্যে 5টি স্বরবর্ণ এবং আচ্ছা 12টি আমাদের এখানে, হ্যাঁ এটাকে আমাদের এখানে 1 2 3 4 5 6টা তো এখানে, তাই না? তাহলে এখানে কয়টা আছে দেখুন তো, আমি হিসাব কি ভুল করছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে দেখুন তো এখানে পারমুটেশন, ওহো এখানে তো একটা এস আছে ভাই, এস এস আছে, আমি এসটা আসলে দেইনি, আমাদের এসটা আসলে এখানে বলবে, এটা তো ব্যঞ্জন বর্ণ। এখানে 12টি আছে এখানে, এর মধ্যে আমাদের কি বলতে, আমাদের 5টা হচ্ছে আমাদের কি স্বরবর্ণ, এবং তাহলে কি 7টা হবে এখানে, 7টি ব্যঞ্জন বর্ণ। ওকে, ব্যঞ্জন বর্ণ লিখে নেবেন, ব্যঞ্জন বর্ণ। তাহলে লিখবেন যে 5টি স্বরবর্ণের মধ্যে, ওকে 5টি স্বরবর্ণের মধ্যে, মানে 5টি স্বরবর্ণের মধ্যে কি হবে এখানে বলতো, মাঝখানে একটি বসার বিন্যাস সংখ্যা, বিন্যাস সংখ্যা 5p1। মানে আমার ভাষা যদি আপনার ভালো লাগে আপনি নিজের মতো বলবেন, মানে 5টি স্বরবর্ণের মধ্যে মাঝখানে, বুঝছেন, মাঝে মাঝে মাঝখানে তো দরকার, মাঝে একটি বসার বিন্যাস সংখ্যা কত হবে, 5p1 হবে এখানে, তাই না? আচ্ছা এবার আমাদের এখানে বাকি কটা থাকলো, এখানে 7টা থাকলো, এখানে কয়টা, 7টা, বুঝছেন। তো এখানে এই যে প্রাপ্ত আমাদের কিন্তু এখানে দেওয়া আছে, এখানে 7টা কিন্তু দেওয়া আছে এখানে। তার মানে এখানে একটু ভালো করে বুঝুন, আমাদের এখানে কিন্তু 7টা আছে, এখানে এসও কিন্তু যুক্ত হয়ে গেছে এখানে। ওকে, তার মানে আমাদের এখানে কত বিন্যাস হবে বলুন তো, এখানে আপনার এই জাতে কতটা বিন্যাস হবে এখানে, মানে আপনার এখানে চাইলে দেখুন আমি একটু যদি বুঝাই দিই, ধরুন টি আসছে এখানে, কি টি, তো এখানে টি আসতে পারে, এখানেও টি আসতে পারে, তাই না? টি তো আমাদের এখানে 2 জাতে আসতে পারে এখানে, তাহলে এটা এখানে ঝামেলা হচ্ছে কেন? তো এখানে আপনার 6টা যে বিন্যাস আমরা পালাম এখানে, 6টা ভিন্ন ব্যঞ্জন বর্ণ আছে, তাই না? এখানে আমাদের এটার জন্য এদের মধ্যে আমাদের কিন্তু একটা বিন্যাস হবে এখানে, ক্লিয়ার? তো আমি এখানে 7টা যদি একবারে করি, তাহলে 7টার জন্য আমাদের কত হবে এখানে, কোশ্চেনটা একটু আরেকবার পড়ি, থামো তো। বলছে সাজানো যায়, দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত রকম সাজানো যায় সম্ভব, যেন স্বরবর্ণটি সর্বদা মাঝখানে থাকে এখানে। ওকে, স্বরবর্ণটি সর্বদা মাঝখানে থাকে, স্বরবর্ণটি সর্বদা মাঝখানে থাকবে। ওকে, রাইট। আমাদের 7p2 হলে কত হচ্ছে এখানে বলুন তো, 7 তো 42 দিয়ে আমাদের তো এখানে মানটা এখানে বেশি হয়েছে, কারণ আমাদের এখানে মাঝখানে আমাদের এখানে কি হবে, মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু মানে খোলাসা করে বলি, সেটা হচ্ছে আপনার এখানে দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত রকম সাজানো যায়, যেন স্বরবর্ণটি সর্বদা মাঝখানে থাকে। ওকে, স্বরবর্ণটা মাঝখানে থাকবে এখানে, স্বরবর্ণটাকে আমি যে মাঝখানে রাখতে চাই, তাহলে আমাদের কি হচ্ছে এখানে ঝামেলা একটু তো আছেই। স্বরবর্ণ মাঝখানে থাকবে দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে, একটি স্বরবর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে এখানে, তাহলে আমাদের এখানে এই জাতে কতগুলো যেতে পারে, এখানে পি আর যেতে পারে। মানে একই রকম আমাদের এখানে একটা বিষয় হচ্ছে কি, একই রকম কিছু কিছু ফেস করতেছে আমি, মানে মনে মনে হিসাব করে নিচ্ছি, কিন্তু কথা হচ্ছে এই মানটা আমরা কেমন রিমুভ করতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট। দুটো টি আমাদের এখানে বসে, এখানে এমন কোন একটা এ বসলো এখানে, ক্লিয়ার? এ ই আই ও ইউ, মানে এখানে আমাদের যে মানগুলো আছে সবগুলো আমাদের বুঝতে পারি, এ ই আই ও ইউ বুঝতে পারি এখানে, আবার টি নিয়ে এম বসতে পারে এখানে, টি নিয়ে এম বসতে পারে, আবার এখানে হ্যাঁ এখানে আমি যে টি নেই তাহলে আমাদের এখানে এম বসতে পারে এখানে। ওকে, আবার যদি আমি এখানে টি নেই, ও এখানে একটা বিষয় আছে, হ্যাঁ এই যে পেয়ে গেছে আমাদের বিষয়টা। আপনি যেখানে এইভাবে করেন, এখানে এই মানটা, এই মানটাকে আপনি যে এরকম ভাবে করেন, ধরুন আপনি এখানে মনে করেন করলেন যে 7টা তো আমাদের ব্যঞ্জন আছে এখানে, পি দুটো স্থানে বসবে, এটা যদি করেন এটা 100% রং হবে এখানে, এটা 100% কি রং হবে, কেন হবে রং বলুন তো? কারণ ব্যাপারটা একটু আমি আপনাদের একদম বুঝাই বলি ভাই। এটা আমাদের টি কি ইউনিক আছে প্রথমত বুঝতে হবে, টি কি ইউনিক না, টি ইউনিক না। এখন দেখুন আপনি যেখানে টি নেন, টি নিয়ে এখানে মানে প্রথম টিটা মনে করেন নিয়েছেন, প্রথম টিটা নিয়েছেন এখানে, টি নিয়ে এন পাচ্ছেন না,
আবার টি নিলেন, এখানে এন পাবেন কিনা? তার মানে এই যে বিন্যাসটা, এটা কি আমাদেরকে হবে না? এই বিন্যাসটা কিন্তু হবে না এখানে, রাইট? এই বিন্যাসটা আমাদের কিন্তু হবে না। আবার এখানে আপনি যে এখানে যখন টি নেবেন, নিয়ে এখানে যখন এন করবেন, এই মানটাও কিন্তু হবে না এখানে। বুঝছেন ব্যাপারটা? না বুঝেননি ব্যাপারটা? বলুন তো এখানে। তাহলে আমাদের টি নিয়ে দেখুন, আপনার টি নিয়ে, যে টি নিয়ে 1 2 3 4 5 টি নিয়ে আপনার হচ্ছে আপনার 5টা এখানে টি এখানে নিয়ে আপনার 5টা এখানে হবে। দেখুন, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা বসবে এখানে। আবার টি আপনি যখন এখানে নেবেন তখনও কিন্তু আপনার এখানে 5টা বসবে, মানে দুটো টি নিয়ে আপনি বসছেন 10টা। তো এখানে আপনি কি বললেন, এখানে এই মানটা 7 গুণন 6, 6 7 42 হবে এখানে, হ্যাঁ 42। এবার আপনি যদি এরকম করেন, ধরেন এখানে টি দিছেন, আবার এখানেও টি দিছেন এখানে, ওকে। আমি এটাকে আমি এটা 10টা আমাদের একটু বাদ যাবে এখানে, কিন্তু এটা তো এভাবে ক্যালকুলেশন করার থেকে আমার মনে হয় বেটার হয় এখানে আপনার এই টিটাকে একটা ধরবো। এখানে আমরা কি ধরবো? এই টিটাকে একটা ধরবো। এই টিটাকে আমি যে একটা ধরি, হ্যাঁ এই টিটাকে আমরা যে একটা ধরি, তাহলে আমাদের কি হবে এখানে? তাহলে আমাদের কটা হবে? 6টা। তাহলে আমাদের এর জন্য আমাদের যেটা পাবো 6p2 হবে এখানে। কত হবে এখানে? 6 করলে এখানে 6 গুণন 5 মানে 30 হবে এখানে এটা, ওকে। কিন্তু এখানে আমাদের এর মধ্যে আরেকটা বিন্যাস কিন্তু হবে। এইটা আপনার আরেকটা যে টি আছে না, তো টিটির মধ্যে একটা বিন্যাস হবে না? এই যে এই টি আর এই টির মধ্যে একটা বিন্যাস, তাহলে একটা আরো যোগ হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? কারণ টিটা একটা বাদ গেছে এখানে অলরেডি। তো এইটাই আমি এখানে জাস্ট করবো এখানে, যে আপনারা এটা লিখবেন কি হবে? লিখবেন যে 60টি ব্যঞ্জন বর্ণের মধ্যে, 60টি ব্যঞ্জনের মধ্যে, ব্যঞ্জনের মধ্যে 6টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন নিয়ে ব্যঞ্জন ব্যঞ্জন দুটি স্থানে নিয়ে, দুটি স্থানে নিয়ে বিন্যাস সংখ্যা, নিয়ে বিন্যাস সংখ্যা, বিন্যাস সংখ্যা, ওকে। কত হবে এখানে? 6p2 হবে এখানে, রাইট? তো 6p3 মানে 30টা হবে এখানে। কটা হবে? 30টা হবে, বুঝছেন? এখন একটা বিষয় এখানে দেখুন, যে আপনার এখানে 30টা পেলেন এখানে। এখন এই টি এবং টির মধ্যে, এই দুটো টি আছে না, এই টি টির মধ্যে এখানে বিন্যাস আছে না একটা? এর মধ্যে বিন্যাস কত বলুন তো এখানে আপনার? এখানে এরকম এই দুটো যেহেতু টি, এখানে দুটো টি, তাহলে ফ্যাক্টরিয়াল 2/2 এখানে, ওকে। এটা মানে একটা, তার মানে দুটো টি এর মধ্যে বিন্যাস একটা হতে পারে এখানে। এটা দেবো এখানে, আমরা এক যোগ করে দেবো এখানে, ওকে। লিখবো এখানে এবং কি লিখবেন এখানে? দুটি টি এর মধ্যে বিন্যাস, এর মধ্যে বিন্যাস কত এখানে? 30 কত হবে এখানে? একবার করবো নাকি একটা জাস্ট দিয়ে দিই এখানে? আমাদের ফ্যাক্টরিয়াল 2/2 এখানে মানে 1, হ্যাঁ। তাহলে আমাদের এখানে বিন্যাস সংখ্যা কত হবে এখানে? বিন্যাস সংখ্যা 30 যোগ 1 মানে কত হবে এখানে? 31 হবে এখানে, বুঝছেন? তাহলে মোট বিন্যাস কত হবে এখানে? মোট বিন্যাস, মোট বিন্যাস কত হবে এখানে? এইখানে আপনি কত মান পেলেন এখানে? 5p1 না? তাহলে 5p1 মানে কিন্তু 5 এখানে, আমরা জানি 5p1 মানে 5। তাহলে 5 আমাদের এখানে, এবং এর সাথে আমাদেরকে 31 গুণ এখানে। 5 ওকে 5, 3 5 15 এখানে 155 অ্যান্সার। 155 অ্যান্সারের বেশি হবে না, কমও হবে না। অ্যাকচুয়ালি একটু স্টেপ বাই স্টেপ বুঝলেই কিন্তু ম্যাথটা কিন্তু ইজি। আর যদি আপনি মনে করেন যে স্টেপ বাই স্টেপ না বুঝে ম্যাথটা করেন, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে আপনার জন্য। লেখা আমার অত খারাপ, মানে খুব খারাপ না, মানে কারণ আমি এখানে একটু তাড়াতাড়ি লিখতেছি তো। আর আমি তো লেখার সময় তো বলে দিচ্ছি যে আসলে কি কোনটা লিখতেছি, বানান ভুলেও কিন্তু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। বুঝছেন ব্যাপারটা? তো যাই হোক, আমাদের এখানে এটা গেল। তো মোটামুটি আমাদের এটাও গেল। এখন আমার 9 নাম্বারটা এখানে করবো, করে আমরা মোটামুটি শেষ করবো। 9 এর 1 বলছে, দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, দুটো বিএসসি ক্লাসের ছাত্রকে আমি পাশাপাশি বসাইনি এখানে, পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি ক্লাসের ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকম একটি লাইনে সাজানো যায় তা এখানে বলছে এখানে। তাহলে বিএসসি ক্লাসের গুলোকে পাশাপাশি বসানো যাবে না, বিএসসি ক্লাসের গুলোকে। তাহলে আমাদের এখানে আমি 10 নম্বর ম্যাথটা একটু করতেছি, 10-এর 1 নম্বর, ওকে। তো আমাদের এখানে বিএসসি ক্লাসে কয়জন আছে এখানে বলুন তো? বিএসসি ক্লাসে আপনার এখানে 14 জন আছে এখানে। 14 জন আইএসসি ক্লাস এবং 10 জন বিএসসি ক্লাস। তাহলে তার মানে আমাদের এই যে 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি আমরা বসতে পারবো না এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের প্রথমত এখানে এই 14 জন আইএসসি ক্লাসের ছাত্র আছেন, আমি লিখে নিই এখানে। মনে করুন আমি একটা নিয়ে নিচ্ছি আপনাদের অর্ধেক 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 অর্ধেক,
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, বুঝছেন? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই, বুঝছেন? এটা আমাদের দরকার নেই, এটা আমাদের বাদ। তো এখানে একটু ভালো করে বুঝুন, আমাদের বিএসসি ক্লাসে কত 10 জন আছে, তার মানে আর আইএসসি কত এখানে, আইএসসি 14 জন এবং বিএসসি 10 জন, বুঝছেন ব্যাপারটা? তো এই 10 জনকে আমাদের পাশাপাশি বসানো যাবে না। আমি এখানে তাহলে করবো কি, এই 10 জনকে আমি একটু জাস্ট বি দিয়ে লিখি, এখানে বি। তাহলে আমাদের এই জায়গাতে একটা বি বসতে পারে, এখানে এখানে একটা বি বসতে পারে, এখানে একটা আমাদের বি বসতে পারে, এখানে একটা আমাদের বি বসতে পারে, তাই না? এখানে একটা বি বসতে পারে, তারপরে এখানে একটা বি বসতে পারে, 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 এখানে একটা বি বসতে পারে। মানে পাশাপাশি বসা যাবে না, মানে একটার পর একটা, মানে আইএসসির যে ক্লাসের ছাত্রগুলো আছে না, তাদের ফাঁকে ফাঁকে বসাতে হবে এখানে। আবার ধরুন আপনারা কিন্তু এখানেও কিন্তু একটা বি বসাতে পারেন, এই জায়গাতে একের আগে। আবার 14 পরে কিন্তু আপনি একটা বি বসাতে পারেন, তাহলে আমাদের তাও কিন্তু পাশাপাশি হলো না, বুঝছেন ব্যাপারটা? তাহলে একটু ভালো করে বুঝুন, এখানে খুবই সিম্পল বিষয়। আমাদের বিএসসি ক্লাসের ছাত্র বসতে পারে কটা বলুন? এখানে একটা, মানে এরকম প্লেস কটা আছে এখানে? এই যে একটা প্লেস, একটা, এই একটা, দুটা। তাহলে একটা, এই যে একটা, দুটা, এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। তাহলে 15টা ক্লাসে 15টা এরকম ফাঁকা স্পেস আছে এখানে, এবং বিএসসি ক্লাসের ছাত্র বলছি 10টা, তাহলে আমরা 15 পি 10, রাইট? আর আইএসসি ক্লাসে যে 14 জন ছাত্র আছেন এখানে, 14 জন ছাত্র যে আমাদের এখানে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এদের মধ্যে বিন্যাস কত হবে এখানে? 14 ফ্যাক্টরিয়াল, তাই কিনা? কারণ প্রত্যেকটা ইউনিক হবে এখানে। তাহলে মোট বিন্যাস কত এখানে? 14 ফ্যাক্টরিয়াল ইন্টু কত এখানে আপনার 15 পি 10 এখানে। অ্যান্সারটা এটাই আর কি হবে। আমি আপনাকে যে বুঝাই একটু লিখে দিই এখানে, তাহলে আপনাদের বেটার হবে এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার এখানে এই যে আইএসসির 14 জন স্টুডেন্ট, এই 14 জন স্টুডেন্টের মানে মাঝখানে এখানে কিন্তু 13 জন বসতে পারবে, কয়জন? 13 জন, এবং শেষে একজন বসতে পারবে, এবং কি আমাদের প্রথমে একজন বসতে পারবে। তার মানে আপনার এখানে মোট 15 জন, তাহলে 15 জনের মধ্যে বিএসসির স্টুডেন্ট বসতে পারে কি, কিন্তু 10 জন বসতে পারে, কয়জন? 10 জন, বুঝছেন? 10 জন বসতে পারে এখানে। এটাই লজিক্যালি বিষয় এখানে। আমি আপনাদের চিত্র আর্ট করে বুঝালাম যে কেমনে কি হবে এখানে। এখন আপনি যদি এখানে না বোঝেন, তাহলে আমার করার কিছু নেই। না বুঝলে আমি বলবো যে আবার আপনি ভিডিওটা দেখবেন এখানে। আমি এখানে ভাষা কথা লিখে দিচ্ছি, যেহেতু ইউনিক ম্যাথ। 14 জন, হ্যাঁ, 14 জন এখানে আমাদের এখানে আইএসসি ছাত্রকে এক লাইনে দাঁড় করা হলো এখানে, আচ্ছা করলাম এখানে। তো লিখবেন যে 14 জনের মাঝে, 14 জন আইএসসি এদের মধ্যে 14 মাইনাস 1 জন, বা এখানে 13 জন, হ্যাঁ 13 জন কে, এদের মধ্যে 13 জনকে বসানো যাবে, এবং প্রথম ও শেষে, কি বলতে এখানে, প্রথম এবং শেষে দুইজনকে বসানো যাবে এখানে। অনেকে আমার হাতের লেখা নিয়ে অনেক কমেন্ট করেন যে ভাই আসলে লেখা সুন্দর করতে গেলে আমি তাড়াতাড়ি ভিডিও করতে পারবো না, এটা হলো বিষয়। লেখা আমার খারাপ না এমন না, মানে আমার লেখা যে ভালো এমনও না, আমার মিডিয়াম ক্লাসের লেখা, আমার লেখা এমন মানে বোঝার মতো, কিন্তু আমি বলে দিচ্ছি না, আমি লেখা ভালো করে একটা ভিডিও আপনাকে করে দেবো, সমস্যা নেই, কিন্তু দেরি হবে একটু। তাহলে আমাদের এখানে এটা পেলাম না আমরা এখানে, তাহলে মোট বসানো যাবে, তাহলে আমাদের এখানে মোট বসানো যাবে, তাহলে কত হবে? মোট মোট বসানো যাবে, ওকে, বসানো যাবে কতজনকে বলতে না? 15 জনকে। মোট বসানো যাবে 15টি জায়গায়, ওকে। তাহলে আমাদের এখানে তো অতএব লেখা যায় 15টি স্থানে 10টি বা 10 জন এখানে, হ্যাঁ 10 জন বিএসসি ছাত্র, এত বিএসসি ছাত্র বসার সম্ভাবনা এখানে, ওকে। বিএসসি ছাত্র বসানোর বিন্যাস কত হবে এখানে? 15 পি 10, রাইট? আচ্ছা,
এবং আমরা এখানে আরেকটা করবো এখানে, এবং বা আবার লিখতেন, আবার কি লিখবেন এখানে বলুন তো এখানে আপনার 14 জন আইএসসি ছাত্র নিজেদের মধ্যে বিন্যাস নিজেদের মধ্যে বিন্যাস কত হবে এখানে 14 ফ্যাক্টরিয়াল বা 14 বলতে পারেন, এটা মানে 14 ফ্যাক্টরিয়াল, 14 এর ফ্যাক্টরিয়াল, বুঝছেন? তাহলে আমাদের নির্ণয় সাজানো সংখ্যা কত, সাজানো সংখ্যা তাহলে কত হবে এখানে, সাজানো সংখ্যা, সাজানো বা বিন্যাস সংখ্যা, এখানে সাজানো সংখ্যা 14 ফ্যাক্টরিয়াল ইন্টু কত এখানে 15 পি 10 এখানে, ওকে। এটা অ্যান্সার এখানে, আপনি চাইলে ক্যালকুলেশনটা করে দেখতে পারেন, বা আপনার বইয়ে এখানে এইরকম ভাবে অ্যান্সারও থাকতে পারে, ওকে। তো এটা আমরা আই থিঙ্ক বুঝছি এখানে। এরপরে আমাদের যে ম্যাথটা আছে এটা করে আমরা মোটামুটি আজকে বিদায় নেব। তো সবাই একটু সবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। সামনে অনেক বেশি আমার একটা আছে আর কি, ধাক্কা আছে, বুঝছেন? তো সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ যেন আমাকে খুব সহজে ধাক্কাটা অতিক্রম করার তৌফিক দান করে। দুইজন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে, বুঝছেন, একত্রে না বসিয়ে, তাহলে কলা বিভাগের ছাত্রগুলো একত্রে বসবে না, একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র এবং 5 জন কলা বিভাগের ছাত্রের কত রকমের একটি গোল টেবিলে বসানো আসন, মানে কত রকমের একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারে এখানে। তাহলে গোল টেবিলের ক্ষেত্রে আমাদের এখানে একটা বিষয় জানতে হবে, এখানে আমি কিন্তু আগে এটা বলছিলাম আপনাদের। গোল টেবিলের ক্ষেত্রে, গোল টেবিলের ক্ষেত্রে আপনার এখানে যদি আপনাদের এনটা ঘটনা থাকে, এখানে কটা এনটা, তো সেই ক্ষেত্রে এর বিন্যাস হয় এখানে n-1টা বিন্যাস হয় এখানে। এটা আপনাদের প্রথম ক্লাসে আমি বলছিলাম, বেসিক ক্লাসে। সো আপনি এখন নতুন করে আমি এটা সলভ করতে চাই না এখানে, জাস্ট এটা বলতেছে যে n-1 একটা বিন্যাস হবে এখানে, ওকে। তো 2 নম্বর ম্যাথ আমরা করবো এবার। তো এখানে আপনার 4 জন, আমি একটু গোলটা টেবিলটা আর্ট করে নেই, যে আপনার এটাই মনে গোল টেবিল, ঠিক আছে? আমি এটা তো দেখাইছি, এটা দরকার নেই নতুন করে। তো এখানে আপনার এখানে বলছে কি 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে পাশাপাশি না বসায় 5 জন কলা বিভাগের ছাত্রের মধ্যে ব্যয় করতে হবে এখানে। তো আমাদের এখানে আমি এখানে দিলাম যেমন কোন বিজ্ঞান, বিজ্ঞানকে পাশাপাশি, হ্যাঁ এখানে বলছে বিজ্ঞানের ছাত্রকে পাশাপাশি না বসে, তাহলে বিজ্ঞান 1 দিলাম এখানে, বিজ্ঞান 1 দিলাম, তারপর বিজ্ঞান 2 দিলাম এখানে, বিজ্ঞান 3 দিলাম এখানে, বিজ্ঞান 4 দিলাম এবং কি বিজ্ঞান 5 দিলাম। তার মানে এদের মধ্যে আমাদের কে বসবে বলুন তো এখানে, আমরা কলা বিভাগ মানে আর্টস স্টুডেন্ট বসবে। মানে দিলাম এখানে A1 দিলাম এখানে, A2 দিলাম এখানে, A3 দিলাম এখানে, A4 দিলাম এবং কি A5 দিলাম এখানে, ওকে। তো এটা আমাদের এখানে বিন্যাসটা কিন্তু হবে এরকম ভাবে, বিন্যাসটা হবে, বুঝছেন? এখন প্রথমত একটু খেয়াল করে দেখুন, আপনার এখানে আপনি যে বিজ্ঞান বা কলা যে কোনো একটাকে যদি নেন, দেখবেন যে আপনার এখানে একটা এট এ টাইমে আমাদের স্থির রাখতে হবে। আমি বলছিলাম না গোল টেবিলের ক্ষেত্রে একটা স্থির রাখা লাগে। প্রথমত আমি যেখানে এরকম করি যে আপনার মনে করুন আমি এখানে এই যে এ মানে আর্টস, বা এখানে আমি যে কোনো একটা আপনি করতেন আর্টস বা এটা এটা যে আপনি করেন, এদের মধ্যে বিন্যাস কত হবে এখানে বলুন তো, ফ্যাক্টরিয়াল 5। এখন আপনি যেখানে এরপরে আপনি যেখানে এই যে এই সায়েন্সের যারা বিজ্ঞান আছে এদের নিয়ে যে বিন্যাস করেন, এবার বিন্যাস কিন্তু ফ্যাক্টরিয়াল 5 হবে না, আপনি যেটা ফ্যাক্টরিয়াল 5 ধরে ক্রস হবে এখানে। কারণ কি, এদের মধ্যে বিন্যাস করতে গেলে মাস্ট বি একজনকে স্থির রাখতে হবে এখানে, কি রাখতে হবে, স্থির। আর একজনকে স্থির রাখে, আমি এটাকে যে স্থির রাখি, এটাকে আমি স্থির রাখি, কারণ আমাদের গোল টেবিলের ক্ষেত্রে একজনকে স্থির রাখা লাগে, বুঝছেন ব্যাপারটা? তো একজনকে আমি যে স্থির রাখি এখানে, তাহলে মাস্ট বি, তাহলে আমাদের এখানে 5 - 1 ফ্যাক্টরিয়াল হবে এখানে, তাহলে কত হবে এখানে, এটা 4 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে কত আপনি জানেন, 4 ফ্যাক্টরিয়াল মানে কত কত জানেন, গুণ গুণ করে দেবেন এখানে, গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার, রাইট? এটা মনে হয় বুঝছেন। বা আপনি এখানে এরকম যে করতেন যে আমি না ভাই, আমি এখানে আপনার এরকম করবো যে আপনার এটাকে আমি স্থির রাখবো, মানে এটাকে স্থির রাখবো, মানে এটাকে প্রথমে বিন্যাস করবো। তো এদের মধ্যে বিন্যাস কি, ফ্যাক্টরিয়াল 5। এরপর যে আপনি এটাকে করেন, মানে যে কোনো একটা করেন, তাহলে স্থির রাখতে হবে একটাকে, স্থির রাখলে কি 5 - 1 মানে 4 ফ্যাক্টরিয়াল। মানে আপনি যেভাবেই নেন না কেন আমাদের একটাকেই প্রথমে তো বিন্যাস করতে হবে, করার পর আরেকটা যখন করবেন তখন কিন্তু আপনার কি ওটাকে যে উভয় বিন্যাস করেন তাহলে কিন্তু হবে না, আমাদের একটাকে স্থির রেখে বিন্যাস করতে হবে, তাহলে আমাদের গোল টেবিলের বিন্যাস পাওয়া যাবে। এটা আমি আপনাদের আগেও বলছিলাম, এখনো বললাম আর কি। যাই হোক, যারা বুঝছেন তারা তো ভালো, না বুঝলে অবশ্যই জানাবেন। তাহলে আমাদের এখানে 5 জন মানে কলা বিভাগের যে ছাত্র আছে, ছাত্রের মধ্যে কি 5 জন কিন্তু 5টা শূন্য স্থান কিন্তু থাকবে এখানে। দেখুন এই কলা যে আর্টস এর মধ্যে কোন আমাদের 5টা শূন্য স্থান আছে না, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে 5টা শূন্য স্থানে আমাদের কি হবে এখানে, 5টা বিজ্ঞান বিভাগের ছাত্র দ্বারা কিন্তু পূরণ হবে এখানে, ওকে। তো লিখবেন এখানে যে আপনার 5টি কলা বিভাগের মধ্যে একটু চেক করে নিই যে আমাদের রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, 5টা কলা বিভাগের মধ্যে 5টি শূন্য স্থান
থাকায় 5 জন বিজ্ঞান বিভাগের, হ্যাঁ, ছাত্র দ্বারা কি হবে এখানে বলতে, এখানে আপনার পূরণের হচ্ছে আপনার কি, পূরণের হচ্ছে বিন্যাস, পূরণের। আমি কিন্তু এগুলো ভাই আমি নিজের মতো করে ভাষা লিখতেছি, আপনি গাইড খুলে দেখতে পারেন, আমার মতো ভাষায় হয়তো বা মানে অন্য ভাষা ইউজ করছে। পূরণের বিন্যাস এখানে, ওকে, বিন্যাস সংখ্যা কত, ফ্যাক্টরিয়াল 5 এখানে, ওকে, পেলাম আমরা ফ্যাক্টরিয়াল 5 এখানে। তো ফ্যাক্টরিয়াল 5 মানে হচ্ছে আমাদের 5 4 3 2 1, 4 5 20 60 120। আচ্ছা, এরপর আপনার আবার একটা তো বসলো এখানে, এখন আমাদের এখানে গোল টেবিল করতে গেলে এখানে আমি এখানে দেখবো যে পুনরায় একজন কলা, এখানে আমাদের 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্রে কিন্তু আমরা বিন্যাসটা পেলাম এখানে 120 পেলাম এখানে, ওকে। পুরো একজন কলা বিভাগের ছাত্রকে বসানোর জন্য, কলা বিভাগের ছাত্রকে বসানোর জন্য একজন ছাত্রকে স্থির রাখতে হবে, একজন ছাত্রকে স্থির রেখে বিন্যাস হবে এখানে কত, বিন্যাস হবে কত বলতে গেলে আপনার 5 - 1 ফ্যাক্টরিয়াল বা এখানে 4 ফ্যাক্টরিয়াল মানে কি 24 হবে, ওকে। 24 4 3 4 12 24, তাহলে মোট বিন্যাস কত এখানে বলতো, মোট বিন্যাস 120 গুণন কত 24 এখানে। তো 120 গুণন 24 করবেন, করে দেখবেন যে যেটা হবে সেটা অ্যান্সার। তো এটা আমার ক্যালকুলেশনটা করে দেখলাম যে 120 গুণন 24, তার মানে কত হবে এখানে 2880 আর কি, এটা অ্যান্সার। আপনি মিলাই দেখতে পারেন অ্যান্সারগুলো এখানে, অ্যান্সার আই থিঙ্ক এটাই হবে এখানে, ক্লিয়ার। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে। দেখুন আমি আপনাদের আগেও বলছি গোল টেবিলের বসার ক্ষেত্রে কেমন হয় এখানে, আপনি যে এরকম করেন যে আমি এখানে এ নিলাম, এটা বি নিলাম, এখানে সি নিলাম, আমি সহজ দিয়ে করাচ্ছি, এখানে সি নিলাম। একইভাবে যে আপনি এখানে করেন যে এখানে আবার এবার যে এটা এখানে নেন, বিটাকে আপনি এখানে নেন এবং সিটাকে এখানে নেন, এবং আবার যে একইভাবে যে করেন এখানে ধরুন আপনি এখানে এবার এটাকে এখানে নিছেন, বিটাকে আপনি এখানে নিছেন এবং সিটাকে নিছেন, এটা কিন্তু বিন্যাস হবে না, কোনোটাই বিন্যাস না এখানে। কারণ কি দেখুন এখানে এর ডানে বি আছে, বামে সি আছে, আবার এর ডানে বি আছে, এখানে বামে কিন্তু সি আছে, এর ডানে বি আছে এবং বামে সি আছে, বুঝছেন? এটা কিন্তু আমাদের সবগুলো একই হচ্ছে। এই জন্য আপনার এখানে যখন গোল টেবিলে বিন্যাস করা হয় তখন আমাদের পুনরাবৃত্তি যেগুলো হয় আর কি, পুনরাবৃত্তি যেগুলো হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা আমি এ কে যে স্থির রাখি, তাহলে বি এবং সি এদের মধ্যে বিন্যাস করতে হবে, আমাদের বি এবং সি বিন্যাস করতে হবে। তাহলে বি দুটা ঘটনা, তাহলে আমার কি যেহেতু তিনটা মানুষ এখানে, তাহলে 3 ফ্যাক্টরিয়াল - 1 এখানে, তার মানে 2 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? এই জন্য এক বিয়োগ করা লাগে এখানে। যাই হোক, আগের দিনও বলছিলাম এটা। তো নেক্সটে আমরা ইনশাল্লাহ 10 11 12 যতদূর পারা যায় করবো ইনশাল্লাহ, ওকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।